আমরা এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, তাহলে আমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না? আমরা অনেকেই হতাশ হয়ে আছি, এত পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে? কিন্তু রব্বুল আলামিন বলেছে, বান্দা তুমি হতাশ হয়ে না, বান্দা তুমি নিরাশ হয়ে যাও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ডিসপেয়ার মার্সি অফ আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, and that Allah forgive all sin, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল পাপগুলো মোচন করে দিব, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে সেই গফফার, সেই রহমান, সেই রহিম। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছ, তুবু ইলাল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবে নাসুহা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, তাহলেই আমি আল্লাহ তোমাদের সকল পাপগুলোকে মোচন করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেছে, তোমাদের প্রতিপালক তোমাদের সকল পাপগুলোকে মোচন করে দিবে। শুধু পাপগুলোকে মোচন করবে না, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। শুধু তাই নয়, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, তাহতি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, যার তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যার তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যার তলদেশ দিয়ে শরাবের নহর প্রবাহিত হবে, এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করানো দেওয়া হবে। যদি তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে মোচন করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এবং এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা কি আমাদের তওবা কবুল করবে কিনা? আমি আপনাদেরকে দুইটি দৃষ্টান্তের মাধ্যমে, দুইটি হাদিসের মাধ্যমে বোঝাতে চাই, আল্লাহ তাআলা আপনার তওবাকেও কিন্তু কবুল করে নেবে, আপনার গুনাহগুলো কিন্তু মাফ করে নেবে। এক নম্বর হচ্ছে সেই বনী ইসরাইল, যে বনী ইসরাইলের এক লোক 100টি মানুষকে খুন করেছে। 100টি মানুষকে খুন করার পরে সে রব্বুল আলামিনের কাছে ফিরে গিয়েছে, রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে। ওই 100টি খুনওয়ালা মানুষটাকে আল্লাহ তাআলাও কিন্তু তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে। তাহলেই আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনি কতটি মানুষকে খুন করেছি, কতটি মানুষকে জবাই করেছি, কতটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছি? তাহলেই দেখা যাবে, অনেকেই বলবে, আমরা তো খুন করি না, আমরা তো সেই দুনিয়ার পাপের জগতের মধ্যে ডুবে আছি, দুনিয়ার পাপের জগতের মধ্যে ডুবে আছি, পাপ করতে করতে আসমান পর্যন্ত চলে গিয়েছি, পাপ করতে করতে পাহাড়, পাপের পাহাড় বানিয়ে ফেলেছি। তাদের জন্য হচ্ছে 2 নম্বর দৃষ্টান্ত, 2 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ইয়া ইবনে আদম লাউ বালাগু বুকাআনাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। হে বনি আদম, তুমি গুনাহ করতে করতে যদি জমিন থেকে শুরু করে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, লাগফারতু লাক, আল্লাহ তাআলা বলেছে তোমাকেও কিন্তু ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছে, তুমি যদি গুনাহ করতে করতে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছে যাও, তবুও যদি তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার তওবাকেও কিন্তু কবুল করে নেবে। তাহলে আমরা কি সেই গুনাহ করতে করতে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছাতে পেরেছি? কখনোই সম্ভব নয়। একজন মানুষের জিন্দিগি, সমস্ত জিন্দিগি যদি তওবা করে, গুনাহ করে, ওই পুরো জিন্দিগির মধ্যে যদি গুনাহ করে, তাহলে গুনাহ করে আসমান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এর দ্বারা বুঝে যায়, আপনি যত পরিমাণ গুনাহ করেছেন, যত পরিমাণ পাপ কাজ করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার তওবা কবুল করবে।
আর যখন বান্দার তওবা কবুল হয়ে যায়, আর যখন আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে নেবে, আল্লাহ তাআলা বলেছে আমি বান্দার মর্যাদাকে আমি আল্লাহ অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেই। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলেছে বান্দা তুমি যদি দুইটি কাজ করতে পারো, এক নাম্বার হচ্ছে যদি ঈমান আনয়ন করার পরে নেক কাজ করো, দুই নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, এই দুইটি কাজ যারা করবে আমি আল্লাহ তাদের জন্য বলে দিয়েছি فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَةً। আমি আল্লাহ তাদের জীবনের সকল খারাপগুলোকে, আমি আল্লাহ তাদের জীবনের সকল পাপগুলোকে পুণ্যে রূপান্তর করে দিব, পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে আপনি যতই গুনাহ করেছেন যদি দুইটি কাজ করেন, দুইটি কাজ করার পরে আপনার সকল গুনাহগুলোকে পাপ দ্বারা, ওই পাপগুলোকে আপনার পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবে। যদি আমি উদাহরণ দিয়ে বলি, আপনি জীবনের মধ্যে যদি 10,000টি গুনাহ করে থাকেন, 10,000টি গুনাহ করার পরে আপনি সব সময় নেক কাজ করেন, সঠিক কাজ করেন, আমল করেন, দুই নাম্বার যদি আপনি করতে পারেন, তওবা করতে পারেন, তওবাতান নাসুহা করতে পারেন, তওবার মতো তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তোমার জীবনের 10,000টি গুনাহ মাফ করবই। শুধু তাই নয়, 10,000টি গুনাহ মাফ করে 10,000টি নেক তোমার আমলনামার মধ্যে যুক্ত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।